কি মাইরে ধরে কি মাইরে ফেলবে? কেন কি হয়েছে আবার? ভ্যান রিক্সা আজকে দেখতেছি 40টা বলে রিক্সা ধরেছে। তাহলে এই রিক্সাওয়ালারা কি করবে? একে কি মেরে দেন, না হলে একে বাঁচতে দেন। না তো রিক্সা এটা তো একদম বেআইনি হয়ে যায় রিক্সা ধরা। বেআইনি হয়ে যায়। এখন তাহলে গরিব মানুষ কি বাঁচবে না? এই সরকারের কি এটাই কি কর্তব্য যে গরিব মানুষ রিক্সা চালাতে দেবে না, তাকে পেটে লাথি মেরে খাবে? তাহলে এরা চুরি ডাকাতি করবে না? তাহলে একে চুরি ডাকাতি করার উন্মুক্ত দিয়ে দিতে হবে যে তোমরা চুরি ডাকাতি করো। গাইস, আমাদের এই রিক্সাওয়ালা ভাই খুবই দুঃখজনক কথা বললে আমাকে সামনে শহরের ভিতরে রিক্সা চালাই। ইনার সংসার দুটো বউ, 12টা ছেলেপিলে। 12টা হাসির কথা না, 12টা আছে না কয়টা? 12টাই সংসারে, 12টা ছেলেপিলে। আপনি এই বক্তব্যটা পুরো ক্লিয়ার করে বলেন দিন আমাদের ভিডিওর সামনে। এখন ভ্যান রিক্সা শ্রমিকলারা এই রিক্সা ধরতেছে, পুলিশি রিক্সা ধরে সব আটকাইতেছে। তাহলে এই রিক্সাওয়ালারা কি গ্রামের বাসিন্দা না? এরা সরকারি কোনো ক্ষতি না, এরা মানুষ না? এদের এইভাবে অত্যাচার কেন? এরা এইভাবে কিভাবে, এরা সরকার কি করতে চায়? এরা কি মেরে ফেলবে? তা নাহলে মেরে ফেলুক, এক জায়গায় দাওয়াত দিক সরকার, যে আসেন আপনারা আসেন, দিয়ে বিরাট শ্রেণী দিক দিলি, গরিব মানুষ চলে যাক, মরে যাক, বড় লোকের ঝামেলা শেষ, গরিব মানুষ মরে যাক। আমাদের এই দেখেন, আমাদের এই ভাইটার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। খেসার মধ্যে ফেলায় তাদের এইভাবে লাঠি দিয়ে গুতোচ্ছে, এর কারণ দেখ। আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ভাই, এই রিক্সাওয়ালা ভাই যাতে শহরের ভিতরে যেতে পারে ভালোভাবে, প্রশাসনের কাছে ভালোভাবে যেতে পারে। ধন্যবাদ ভাই আপনার বক্তব্যটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, খুদা হাফেজ।